শরীফ ভাই, আমাকে এরকম ঘর ছাড়া করেন না, আমরা যাবো কই? তুমি কই যাইবা আমি কেমনে জানি? টাকা পয়সা ধার নেওয়ার সময় তোমার এটা মনে আছিল না? তোমার তো আমি আগেই কইছিলাম সময় মতো টাকাটা পরিশোধ করে দিও। 2 মাস হয়ে গেল তুমি কোনো সুদে টাকা দিতেছো না। আসলে কোটা আমি বাদিয়ে দিলাম, এখন আমার কিছু করার নেই। আপনার থেকে টাকা লইয়া ব্যবসা লাগাইছিলাম, সমস্ত টাকাই তো লস খাইছি। আমি আস্তে আস্তে আপনার টাকা পরিশোধ করে দিব। কান্দো না তো, কইছি না তোমাকে কান্দো আমার কলিজার মতো লাগে। তোমাকে কান্দো আমি নিতে পারি না। এখন তো আমার কিচ্ছু করার নাই। এই জমি বাড়ি তোমার ফিরে যাওয়ার কোনো পথ নাই। আমি হইতাছি গিয়ে কিরে কষ্ট না কেন? আমি তো বললে গেলাম আমি হইছি শরীফ ব্যাপারী, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। আজকে থেকে জমি জমা ঘর বিটে বাড়ি সব হলো শরীফ ব্যাপারী। তুই যাও যাও। ব্যাপারী সাহেব, আল্লাহ দোহাই লাগে একটু রং করেন। আরে এইসব আল্লাহ দোহাই তোমাকে কাছে রাখো। এই বোন কান্দি না তো, আমার কিন্তু ভালো লাগতেছে না। মনে বুঝলো ভাই, এইসব আল্লাহ দোহাই টোহাই তোমাকে কাছে রাখো। আমার দরকার টাকা, আমার তুমি টাকা পয়সা শুধু আসলে ফেরত দিয়ে তোমার বাড়ি ফিরাই নাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কান্নাকাটি করতেছো তাইলে আমি তোমার 2 মাসের সময় দিলাম। এই 2 মাসের মধ্যে তুমি আমার সুদে আসলে সব টাকা ফিরাই দেবা। আর যদি না দাও, দেশের আইন অনুযায়ী আমি তোমার বাড়ি ঘর বিচ্ছা দিই। কি গছ বেচে দেবো জি। আচ্ছা নতুন না, এই যে 2 মাস সময় দিলাম কেন দিলাম কোসে? আপনার তো দয়ার শরীর। বুঝতে বুঝতে ভাই, এই শরীরের মধ্যে দয়া ভরা। যাও, এই বোনটা কান্নাকাটি করতেছে, বোনটা নিয়ে ঘরে দাও। উঠো উঠো, খাও সারো। ব্যাপারী কি এত ভাবতেছে? পান দে নতুন না। জি ব্যাপারী, গত মাসে মনে কর যে সুদের টাকা দেয় নাই কয়জন? ওটা তো খেয়াল নাই, তাই খাতায় লেখা আছে 13 জন। সুদের পরিমাণ 2,31,700। তোর চান্দির উপরে আমার কোনো ভরসা নেই, তোরে বিশ্বাস করলে চলবো না। আমার সব নাম মুখস্থ আছে, এই মাথার মধ্যে সেট করা। ব্যাপারী, আপনার পা দুখান একটু দিবেন? কি খান? পা দুখান সালাম করুন। কি সৌভাগ্য আমার, আপনার লগে আমার কাম করার সুযোগ পাইছি। নতুন না। জি ব্যাপারী, গতকাল রাইতে যে গুদামে মালগুলা ঢুকছে, এগুলো কি করছস? ওটা তো দিলারের কাছে বেচা দিছি। ক্যাশ কই? ক্যাশ ক্যাশ সিন্ধুকে রাখছি। ব্যাপারী, নেশা পানি না বেচলে হয় না, সব সময় মনের ভিতরে পুলিশের ডর করে। ব্যাক কলের করে ব্যাক কল। এ নেশা পানিতে তো টাকা, এই টাকা লোভ আমি কেমনে সামলাবো? পারবো না। তুই পুলিশের ডরাস না? ডরাইস না। আরে রুই কাতলা বল সব তো আমাকে লোকে আছে, সব সামাল দিব। ব্যাপারী, এখন আমরা কই যাবো? জামাল মিয়ার জমিটা আমার পছন্দ হয়েছে। ঋণের ফাঁদে ফালায়া ওর জমিটা বন্ধক নিতে হইব। সে কইরাই হোক, ওরা সুদের অকুল সাগরে ভাষায় রাখতে হইব। এরপরে জমিটা নিতে হইব। এখন ওরে মিষ্টি মিষ্টি কথা কইয়া ঋণের ফাঁদে ফালাইতে হইব, ফালাইতে। ব্যাপারী, আপনার পা দুখান আবার দেন, সালাম করি। আপনার কাছে তো শয়তানও শয়তানি হার মাইনা যাব। ইমাম সাহেব আছেন কেমন? আল্লাহর রহমতে ভালোই আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছেন। আপনার মতো খালি আল্লাহর রহমত নিয়ে পুরা থাকলে চলবো? টাকা যার বেশি থাকে
রহমত তার কাছে এমনিতেই থাকে। ভুল ধারণা আপনার। আল্লাহর রহমতে আমরা সবাই বেঁচে আছি। আমাদের প্রতিটা নিঃশ্বাসেই আল্লাহর রহমত আছে। তার রহমত ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না। বাঁচতে হইলে টেকার দরকার। যার টাকা আছে তার কাছে রহমত বেশি আছে। এই যে দেখেন, আমার বেশি টাকা, আপনার টাকা নাই, মানে আল্লাহ আপনার একটু কম রহমত দিছে। টাকা আজকে আছে, কালকে নাই, কিন্তু আমার আল্লাহর রহমত দরকার, টাকা না। আমার জন্য যেটা ভালো আল্লাহ আমারে সেটাই দিছে, আমি সেটা নিয়ে শুকরিয়া আদায় করি। আপনার কিছু থাক বা না থাক, মুখের বয়ানটা কিন্তু আছে। আপনি আপনার রহমত নিয়ে থাকেন, আমি আমার টাকা নিয়ে থাকি। ইমাম সাহেব, আপনার যদি কোনোদিন ঋণের দরকার হয় আমারে কইেন, কম সুদে আপনার লেগে ঋণের ব্যবস্থা করে দিব। আল্লাহর রহমতে আমি হালাল খেয়ে বেঁচে আছি। সুদ হারাম জিনিস, ওইটার সব কিছুই হারাম। আল্লাহ যেন কোনোদিন আমার হারাম না খাওয়ায়। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপারী, আপনি ইমাম সাহেবের লগে এরকম করলেন কে? ভাই, এই মেম্বারটাতে কত মানুষ সালাম দিতেছে, আর আমার কত টাকা, আমার কেউ সালাম দিতেছে? কেউ সালাম দেয় না। তাই মনে করো ফাঁকে একটু অপমান করে দিলাম, সুযোগ খুঁজতেছি। এই মেম্বারটাতে এমন ঋণ দিমু, ওরে ঋণের বোঝায় ফালাইয়া আমি রাস্তায় নামাই ফেলবো। এরপরে দেখবো আল্লাহ এরে কত রহমত দেয়। ব্যাপারী, মাইনসে কয় শয়তান নাকি চোখে দেয়া যায় না, মিছা কথা। চলেন এইদিক এইদিক এদিক। এইদিক। ব্যাপারী, এটা আমি। নতুন না? জি ব্যাপারী। মাইয়াটা কোন বাড়ির, একটু খবর লাগাতো। মজিদ মিয়ার মাইয়া। মজিদ মিয়ার কোন? বুঝছি, মজিদ মিয়ার কোনো ঋণ লাগবো কিনা সেটা দেখবো। যদি না লাগে প্রয়োজন তৈরি করবো, যেমনি হোক বাধ্য করবো যাতে আপনার কাছ থেকে ঋণ নেয়। নতুন না? জি ব্যাপারী। তুই তো দেখি ভালো বুঝতে ফেলাইছস। ব্যাপারী, এতদিন ধরে আপনার লগে থাকি, কিছু শয়তানি তো আমিও শিখছি। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।